আসলে মিনুর বাবা সবাই ঠিক ছিল। বাবার একটু অমত ছিল এইজন্য। ওরা তো দিঘি মানে একটা সুন্দর পরিবেশে বাড়ি। আর আমার বাড়ি গ্রামে আরেকটা জায়গায়। পাকার পুকুর ঘাট নেই। হ্যাঁ? তো বাবার একটু অমত ছিল যে এই পুকুর ঘাটে বিয়ে দেবো আমার মেয়েকে যদি কিছু হয় মানে পড়ে টরে যায় বা কিছু হয় মানে ওনার মত ছিল না। আর তুমি অলৌকিক বিশ্বাস করো? আপনি বিশ্বাস করালেই বিশ্বাস করব। হ্যাঁ, তো আমি না আমার গ্রামের বাড়ি আমি সে সময় আমি আমি পাকার মন্দির বানিয়েছিলাম। এখনো আছে। আমাদের গ্রাম আমাদের যে কুল দেবতা হচ্ছে মেদিনীপুরে তো শীতলা মাকে ভীষণ শীতলা মা। লোকে পছন্দ করে। কারণ যেহেতু বসন্তের দেবী উনি। হ্যাঁ, আর মেদিনীপুর তো খুব গরমের জায়গা। ঠিক। এখন হয় না কিন্তু আগে তো খুব বসন্ত হতো। যে জন্য লোক দেবতা হিসাবে মানে আমি তো এগুলো নিয়ে একটু দেখেছি মানে আমাদের মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে মানে শীতলা মায়ের খুব পুজো হয়। হুম। তো আমাদের কুলদেবী ছিল শীতলা। তো দেখে এসে আমার শ্বশুরমশাই খুব পছন্দ হয়নি। তো তারপরের থেকে উনার খুব পক্স হয় তখন হয় না ওই বসন্ত বা যাই কিছু সেটা হয়েছিল। তো উনি তারপরে সব কিসব কি হয়েছিল আমি জানি না। তো উনি যখন একটু সুস্থ হলো ওনারা সব চুপচাপ ঠিক করেছিল আমার একটা বিয়ে দেবে ওনার মেয়ের সাথে কোনো কারণে। হ্যাঁ, কোনো হয়তো কিছু স্বপ্ন দেখেছি বা কিছু একটা। এটা আমি জানতাম না। বুঝতে পেরেছি, বুঝতে আমার পেরেছি। বাবা মা জানতেন। আমি একদিন গেছি এইভাবে। তো ওরা মানে বিয়ের সমস্ত কিছু ঠিক করেছে। মানে বিয়েটাও একটু অলৌকিক। হ্যাঁ, সেটাই মানে বলেছি। মানে তোমরা আপনাকে বিয়ে বিশ্বাস দেবার করবে জন্য না আমার হাতে তখন ৳১২৫ ছিল। আমি ৳১২৫ আচ্ছা বিয়ের পরের দিন ঠিক আছে বাবা-মার কথা আমি তো না বলতে পারি না। ওরা ওদের পরিবারের সবাই বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন আমি আবার চলে এলাম কারণ তার কয়েকদিন বাদে আমার জাহাঙ্গীরে এক্সিবিশন আছে এক্সিবিশন। বোম্বে। তো চলে এলাম। তো তা প্রায় ৬ মাস কেটে গিয়েছিল। আমি আমার জগতের মধ্যে থাকি। মিনু ও পড়াশোনা ছেড়ে দিয়েছে। কারণ বিয়ের পর সাধারণত গ্রামে না স্কুল-টিস্কুল ছেড়ে দেয় না হ্যাঁ। এসব। ৬ মাস বাদে মিনু তার বাবাকে নিয়ে আমার এখানে আসে। তখন আমি ভাড়া থাকতাম। আচ্ছা। যেখানে বলছি না হরিদেপুরে। তারপর থেকে মিনু আর যায়নি। আমার বিয়ের বৌভাত ৬ মাস বাদেই হয়েছে। আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছলাম। খুব হৈ হৈ রৈ রৈ করে। মানে অদ্ভুত সব আমার হ্যাঁ, সত্যি। লাইফ খুব মজা। তো সেগুলো নিয়ে যখন আমি কাজ করেছি তারপরে মিনু আর আমি তখন খুব ভালো লেগে যায়। মিনু ছাড়া আমার চলবে না। সারাদিন কাজ। তারপর মিনু, মিনুও আমাকে ছাড়া চলবে না।